আয় এদিকে আয়। মহাজন সাহেব দেন মুরগি দিয়ে ভাত খাইছে, 170 টাকা বিল করছে। এখন কয় টাকা নাই, আপনি কোন ওরে কি করবো? ও খাই বলতেছে টাকা নাই। আচ্ছা স্যার ছেড়ে দে। আপনি খালি কোন ছাইরা দে, দেখতে দেখা যায় সিটার বাটপারের মতো ধান নামি করে খাইবার আইছে। আচ্ছা বাদ দে। এই বাবু তুমি যাও। মহাজন কইলে দে আজকে ছাইরা দিলাম, আরেকদিন যদি দেখি তোরে পিলারের লগে বাইন্ধা রাইখা দিমু। যা। মহাজন এমন কর লইব, মানুষের ফিরি খাওয়া লইব। তাইলে একটা কাজ করেন, এটার ইতিম খানা বানায় আলা। তোর এত কিছু ভাবতে হবে না, কাজ কর। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার বাড়ি হইতেছে উত্তরবঙ্গে। আমি ঢাকায় ছিলাম একটা কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য, কিন্তু ভাই ইন্টারভিউ শেষ করে দেখি আমার কাছে আর একটা টাকাও নেই। আপনি যদি আমার এখন 1 প্লেট ভাত খাওয়াইতে অনেক ভালো হতো ভাই, আমার অনেক ক্ষুধা লাগছে। ও ভাই আপনার ক্ষুধা লাগছে, কাছে টাকা নাই। আচ্ছা সমস্যা নাই, আপনি বসেন, আপনার লাগে আমি ভাত দিতেছি। এই আশিক এই ভাইকে ভাত দে। আচ্ছা ভাই ঠিক আছে, আমি গিয়ে বসতেছি। ঠিক আছে আমি দিতাছি। একজন যাই আয় হারে নাই, আরেকজন আয় হাজির। লিল্লা খানা বানায় রাখছে। বুঝলাম না ফকির মিসকিনটা শুধু এই হোটেলই সয়ে দেয়। আমার সমস্যা কি? মহাজন দিবার কইছে আমি দিয়া দিম। শালা ফইনি খা, বেশি করে খা। অনেক ক্ষুধা লাগছে, ডিমটা দিয়ে পেটটা ভরে ভাত খেয়ে নেই। বিসমিল্লাহ। মহাজন আপনি এটা কি করলেন? একজন যাইতেই পারলো না, আরেকজন আইলো, আরেকজনটা খাওন দাও। হোটেল চালার লাগবো না, এটা ইতিম খানা বানায় আলান, নলে মসজিদে দান করে দেন। শোন তোর এগুলা নিয়ে ভাবতে হইবে না, তুই যাই দেখ বাইরে আর কিছু লাগে নাকি। আচ্ছা আমি খাবার দিতাছি। আপনার হোটেল আপনি যেমনে মন চাই এমনে চালান। কথায় আছে না, আপনার মুরগি মন চাইলে আপনি সামনে দিয়ে যাবো করেন, নইলে পিছন দিয়ে যাবো করেন। ওটা আমার দেহে লাভ নাই। ডিম দিয়ে আলহামদুলিল্লাহ ভাই পেট ভরে ভাত খেলাম। ভাই ঠিকঠাক ভাবে খাইছেন তো? হ্যাঁ ভাই ঠিকঠাক মতোই খাইছে, কিন্তু ভাই আরেকটা সমস্যা পড়ে গেছে। ঢাকায় আমার থাকার তেমন জায়গা নেই। যদি 4-5 দিন থাকার ব্যবস্থা করে দিতে পারতেন তাহলে আমার জন্য অনেক ভালো হতো ভাই। কি বলেন, আপনার থাকার জায়গা নাই? আপনার থাকার জায়গাও ভাও করে দিতে হইব। এই আশিক এদিকে আইতো। জি মহাজন সাহেব আসতেছি। জি মহাজন সাহেব বলেন। তুই তোরাতে বাসায় একাই থাকস না? জি মহাজন সাহেব আমি একাই থাকি। এই ভাইয়ের নাকি থাকার জায়গা নাই, তোর লগে ভাইকে 4-5টা দিন রাখিস। না না মহাজন সাহেব, তারা আমি রাখতে পারবো না। চিনি না জানি না, আমার বালিশের নিচে মোবাইল মানি ব্যাগ সব রেখে দে। মোবাইল মানি ব্যাগ যদি লয়ে যায় পরে আর কারো ধরবো। আরে শোন, তোর মোবাইল মানি ব্যাগের দায়ভার আমার, আর এই লোকটাকে দেখে ওইরকম সিটার মনে হয় না। আচ্ছা ঠিক আছে, ড্রাইভার যখন আপনি নিছেন আমার একটা সমস্যা নাই। আবার দেখেন মোবাইল মানি ব্যাগ নিয়ে গেলে আপনি কিন্তু এগুলা দিবেন। ভাই থাকার ব্যবস্থা তো হয়ে গেল, এখন কাজ কাম কি করবেন ভাবতেছেন? ভাই আগে আমি একটা ছোটখাটো ব্যবসা করতাম, কিন্তু সেই ব্যবসাটা করতে গেলেও 2,000 টাকা লাগে। এই ছোট ব্যবসা খাতা কলমের ব্যবসা। এখন যদি ভাই 1-2 হাজার টাকা দিতেন তাহলে ব্যবসাটা শুরু করতে পারতাম। ও টাকাও দিতে হইব 2,000? আচ্ছা দাঁড়ান দেখতেছে। 2,000 না, আপনাকে 5,000 টাকা দিলাম। এই টাকাগুলো নিয়ে যায় মনোযোগ দিয়ে ব্যবসা করেন। ভাই আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব সেটা বলার মতো আমার কাছে কোনো ভাষা নেই। থাক থাক, ধন্যবাদ দিতে হবে না। আপনি এক কাজ করেন, এই পাশের দোকানে বসে চা খান, আশিক আপনাকে যাওয়ার সময় নিয়ে যাবো না। আচ্ছা ঠিক আছে ভাই। মহাজন আপনি এটা কি করলেন? যে হেরি খাওয়ান, আবার টেহা চাইলো টেহাও দিয়ে দিলেন। আমরা বিপদে বললে তো আপনি টেহা দেন না। দেখ তোরা যেমনে হোক তোরা চলতে পারস। আর ওই লোকটা আসছিল ঢাকা ইন্টারভিউ দিতে, সে যতগুলা টাকা নিয়ে আসছিল সবকিছু শেষ করে লাইছে। এখন তো তার আপন বলতে ঢাকা শহরে আর কেউ নাই। আর ওই সব লোককে সাহায্য করতে পারলেও আমার মনের ভিতরে কেমন জানে একটা শান্তি অনুভব হয়। আচ্ছা যাই হোক, যা কাজ কর যা। কিরে আশিক, তুই একা আসলি কে? বাইরের সাথে করে নিয়ে আসতি, নাস্তা করে যাইতো। মহাজন সাহেব আপনি আছেন নাস্তা নিয়া, আপনার ওই লোক সকালে উঠা দেখি নাই। আপনি 5,000 টাকা দিচ্ছেন না, ওই 5,000 টাকা লয়ে ভাগছে। কি বলিস? এই 5,000 টাকার লোভ সামলাইতে পারলো না? আচ্ছা যাই হোক, হের কপাল হে খাইছে। এই ভাই 2 মাস ধরে আমাকে ঘুরাইতেছেন, টাকাগুলো কি দিবেন না? ভাই আমার আর কয়টা দিন সময় দেন, আমি আপনারে সব টাকাই ক্লিয়ার করে দেব। আমি আর আপনাকে 1 মুহূর্ত সময় দিব না। আজকের দিনের ভিতরে আমার টাকা ক্লিয়ার করে দেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনাকে তো চিনতে পারলাম না, আপনি কে? ভাই আমার নাম জীবন। ওই যে 1 বছর আগে আপনার হোটেলে আসছিলাম,
আপনি আমাকে একবেলা খাওয়াইছিলেন, এবার চিনতে পারছেন ভাই? আর আমার হাতে 5,000 টাকা দিয়েছিলেন ব্যবসা করার জন্য, এবার চিনতে পারছেন ভাই? ও, তা আপনি হঠাৎ করে হারাই গেলেন, আবার 1 বছর পরে কোথা থেকে আসলেন? আসলে ভাই হয়েছিল কি, সকালবেলা ভাবছিলাম আপনার দোকানে আসবো, কিন্তু সকালবেলা একটা ইমার্জেন্সি ফোন আসে ইসলামিক ব্যাংক থেকে। তাই সকালবেলায় সিভি নিয়ে গেছিলাম সেখানে দেখা করতে। পরে সেখানে আমার চাকরি হয়ে যায়, আর সেদিনই আমাকে অফিসে জয়েন করতে বলে, আর অফিস থেকে আমার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিছিল। তাই ভাই আপনার সাথে দেখা করতে পারিনি। ও, তাইলে তো ভাই খুশির খবর। আরে ভাই রাখেন তো আপনার খুশির খবর টবর, আমার টাকা কখন দিবেন সেটা আগে বলেন। একটা কথা ভালো করে শুনে রাখেন, আজকের দিনের ভিতরে যদি টাকা না দিতে পারেন তাহলে হোটেল ছেড়ে চলে যাবেন। এই ভাই দাঁড়ান, আপনি ওনার সাথে এভাবে চিল্লাফেলা কথা বলতেছেন কেন? কি সমস্যা আপনার? আরে ভাই আপনি জানেন আমার কাছ থেকে 2 বছর আগে 2 লক্ষ টাকা নিয়েছিল, এখন পর্যন্ত দেওয়ার কোনো নাম নাই। তাই বলে আপনি 2 লক্ষ টাকার জন্য ওনার সাথে এমন ব্যবহার করবেন? আচ্ছা দাঁড়ান, এই যে লোন, এখানে 1 লক্ষ টাকা আছে, আর আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকলে ব্যাংক অ্যাকাউন্ট দেন, আমি আপনার ব্যাংকে 1 লক্ষ টাকা পাঠাইতেছি। আচ্ছা ভাই ব্যাংক অ্যাকাউন্ট দিতেছি, আপনি টাকা পাঠাই দেন। ঠিক আছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাইতেছি। অ্যাকাউন্ট নাম্বার বলেন। আপনার অ্যাকাউন্ট চেক দেন, টাকা গেছে। হ্যাঁ জি ভাই টাকা আইছে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে যান এখন। ভাই, আপনি আমার এত বড় উপকার করলেন, আমার হোটেলটা বাঁচাই দিলেন। ভাই আপনি একদিন আমার উপকার করছেন, আজকে না হয়তো আমি আপনার উপকার করলাম। সত্যি বলতে ভাই, আজকে আপনার এই বিপদের পাশে দাঁড়িয়ে সত্যি আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর একটা কথা ভাই, আপনার যখন সুযোগ হবে আপনার সময় মতো আমাকে টাকাগুলো ফেরত দিয়েন। সত্যি ভাই, আপনি অনেক ভালো মনের মানুষ। আপনি যদি আজকে সময় মতো না আসতেন তাহলে আমার হোটেলটা বাধ্যতামূলক বন্ধ করে দেওয়া লাগবে। ভাই, আজকে কিন্তু আমার হোটেলে ভাত খেয়েই যাবেন। হ্যাঁ ভাই, খেয়ে যাব, তবে আজকে কিন্তু আমাকে 2 প্লেট গরুর গোশত দিয়ে ভাত খাইতে হবে। হ্যাঁ অবশ্যই, আজকে আপনাকে 2 প্লেট গরু গোশত দিয়ে ভাত খাওয়াবো। এই আশিক, বাইকে 2 প্লেট গরু গোশত দিয়ে ভাত দে। ঠিক আছে ভাই, উপকারের প্রতিদান আল্লাহ তাআলা ঠিক এভাবেই দিয়ে রাখেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।